শকিং পদত্যাগ। নাহিদ আসিফের এক সিদ্ধান্তে রাজনীতিতে সরগরম। আপনি কি প্রস্তুত? দেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এমন এক বিপ্লব যা পুরো দেশকে কাঁপিয়ে দেবে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু এর পেছনে কি লুকানো রহস্য রয়েছে? এটা যে শুধু একটি পদত্যাগ নয়, বরং এটি দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে। জানা গেছে, ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এক নতুন রাজনৈতিক দলের অভ্যুদয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখন দেশজুড়ে তোলপাড় চলছে। জাতীয় নাগরিক কমিটি শিগগিরই একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করতে যাচ্ছে, যেখানে প্রধান সদস্য সচিব হিসেবে থাকবেন নাহিদ ইসলাম। দলের গঠনতন্ত্রের কাজও চলছে দ্রুত এবং এর মাধ্যমে দেশ নতুন রাজনৈতিক দিক নিবে। এই পদত্যাগের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি চমকপ্রদ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে নির্বাচনে আসলে তা কখনোই মেনে নেওয়া হবে না। এরপরেই নাহিদ ইসলাম গণমাধ্যমে জানিয়ে দেন, তিনি যদি রাজনৈতিক দলে যোগ দেন তবে সরকার থেকে বের হয়ে যাবেন। আর এই বক্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে চলে যায়। জাতীয় নাগরিক কমিটির অনেক নেতার মতে এই আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন নাহিদ ইসলাম এবং তিনি ছিলেন জুলাই আগস্ট বিপ্লবের এক দফার ঘোষক। ছাত্র জনতার মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এদিকে জাতীয় নাগরিক কমিটির বৈঠকে অনেক সদস্য মতামত দিয়েছেন, সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। এমনকি তাদের এই পদত্যাগ নতুন রাজনৈতিক দল গঠনের জন্য গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন তারা সরকারের পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। আদিব আরও বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে তাকিয়ে আছেন। তারা জানেন ফ্যাসিস্টদের পরাজিত করে ছাত্রসমাজ কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, যারা সরকারে আছেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে অবশ্যই পদত্যাগ করতে হবে। আর এই নতুন রাজনৈতিক দল শিগগিরই নতুন দল ঘোষণার আগে তারা 24 দফার ইশতেহার নিয়ে কাজ করছে। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে। কিন্তু আসল প্রশ্ন, এই পদত্যাগের পর দেশের রাজনীতি কোথায় যাবে? এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।